বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে? পাকিস্তানিরাও এরকম করে নাই, ওরা যা করছে আমার কি অবস্থা করছে। এটিএমের কার্ডটাও নিয়ে গেছে, মোবাইল তো নিছেই, যা যা ছিল সবই নিয়ে গেল। আর বলে কি পিনকোড দে। প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিনকোড দিয়ে দিচ্ছি আঘাত পেয়ে। রহমান একজন সিনিয়র নেতা, অভিজ্ঞতা নিয়ে বসে আছে, কষ্ট করতেছে। উনি ওনার অভিজ্ঞতা দিয়ে চিন্তা করুক, আজকে যদি ওনার মা হতো, ওনার বোন হতো, ওনার স্ত্রী হতো, ওনার কন্যা হতো, তাহলে উনি কি করতো? আমার অপরাধটা কোথায়? এরা ভবিষ্যতে কি করবে? আমার সংগঠন একটা কল্যাণমুখী সংগঠন। আমার হিজড়ারা হলো প্রতিবন্ধী, আমার হিজড়ারা হলো মানুষের কাছে ভিক্ষা করে খায়। আমি চাই ভিক্ষাবৃত্তি যেন না করে, ওদের কর্মমুখী করা। ভিক্ষা না করে ওরা কর্মমুখী হোক, এটার জন্য এত দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি। আমার অনেকগুলো হিজড়া এখন কর্মমুখী হয়ে গেছে, ওরা উদ্যোক্তা হয়েছে, ওরা বিভিন্ন জায়গায় কম্পিউটার শিখছে, ওদেরকে ড্রাইভিং শিখাইলাম, ওদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়াচ্ছি, ওদের কাউকে রিক্সা চালানো উদ্বুদ্ধ করতেছি, বিভিন্ন জায়গায় ওদেরকে ঝাড়ু দেওয়াচ্ছি। তো এগুলা কি আমার অপরাধ? আমার জাতির কাছে প্রশ্ন। 5 তারিখের পরে নবিউল্লাহ নবী নামে একটা ছেলে, ওরফে কালানবী, দুইটা ছেলে সবুজ এবং সুমন, দুইটাকে পাঠায়, সরাসরি পাঠায় আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চায়। আমার ব্যাংকে কোনো 10 টাকাও নাই, আমি চাঁদা দেবো কোত্থেকে? আর কেনই বা দেবো? আমি একটা সবার তৃতীয় লিঙ্গের সেবামূলক একটা প্রতিষ্ঠান চালাই, আমি 10 লক্ষ টাকা কোথায় পাবো? 10 লক্ষ টাকা না দিতে পারলে গুলিস্তান আসবি না। বুধবারে বিকাল 4:30 থেকে 40 মিনিটের মধ্যে আমি যখন কাপ্তান বাজার গেছি সোলার নিতে, দাম দস্তুর বনিবনা হয় নাই, আমি অল্প কিছু টাকা নিয়ে গেছি, বেশি না, 1010 টাকা নিয়ে গেছি। টাকাটা নিয়ে আমি রিক্সায় উঠলাম। রিক্সায় গুলিস্তান 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউসের সামনে এই দিক দিয়ে রিক্সা মোচড় দিয়ে নিল। তো যখন দেখলাম যে জ্যাম, তখন আমি ওইখানে রিক্সা বসা অবস্থায় যে পার্টি অফিসের সামনে একটা ছেলে ইফতারি বিক্রি করে, ওর থেকে 150 টাকার ইফতারি নিলাম। তাৎক্ষণিক 20-25টা ছেলে ফেলে অতর্কিতভাবে এমন হামলা দিল, এক লাঠি দিয়ে যেমনে বাড়ি দিছে, একদম আমার মাথার মাঝখানে পড়তে, আমি মাথাটা রক্ষা করতে যাইয়া আমার গায়ে পড়ছে। এই যে দেখে, এই যে গায়ে এটাতে পড়াতে আমার মাথা রক্ষা হলো। এরপরে অনেক রিক্সা বসা অবস্থায় আমাকে অনেক আঘাত করছে। সবাই দেখে, দুইটা ছেলে চিৎকার দিছে পার্টি অফিসের সামনে, ওদের দুইজনকে যাইয়া শর্ট থাপ্পড় মারছে ওরা। সবাই আতঙ্কিত হয়ে গেল। ওখান থেকে আমাকে নিয়ে গেছে ওরা ক্লাবে, 2 নাম্বার ইউনিটের ক্লাবে নিয়ে দরজা বন্ধ করে, ক্লাবের দরজা বন্ধ করে, ধর এর জবাই করবো এখন। এটিএমের কার্ডটাও নিয়ে গেছে, মোবাইল তো নিছেই, যা যা ছিল সবই নিয়ে গেল। আর বলে কি পিনকোড দে। মানে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিনকোড দিয়ে দিচ্ছি আঘাত পেয়ে। এর চেয়ে বেশি অত্যাচার, অবিচার, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো এরা যা করলো, মানে দুঃখজনক এবং লজ্জাজনক। আমি বারবার বলতেছি, তোরা আমার সন্তানের মতো, তোদের যা দরকার তাই দেব, তারপরে এভাবে আঘাত করিস না। আর আমি আমার জানা মতে আমার ব্যক্তি জীবনে আমি কারো থেকে 10 টাকা চাঁদা খাই নাই, আমি কোনো হিজড়া দিয়া কোনো দিন চাঁদা খাই নাই। আমি বরঞ্চ আমজনতার উপকার করছি। হিজড়ারা কোথাও যদি অশ্লীলতা ব্যবহার করে, সবাই আমারে ফোন দিছে, আমি সেই অনুযায়ী আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব হয়, আমার দ্বারা আমি যতটুকু প্রবলেম সলভ করার আমি করছি। একটা পর্যায়ে ওইখানে স্থানীয় কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে দর মিতু আপারে মাইরালারে দূর করে যখন চিৎকার মিৎকার করে আসছে, তখন ওরা ক্লাব ছেড়ে চলে গেছে, বাইরে সিটকারি মেরে গেছে গা। ছোট্ট একটা শিশু বাচ্চা 7-8 বছরের হবে, ও আমারে বাহিরের থেকে খুলে দিছে। যারা লাঠিসোঁটা আসছে তারাও ওদেরকে দৌড়াইতেছে, এভাবে দিয়ে খুলে দিল। আমি বের হয়ে আর্মি ক্যাম্পে গেছি। পরে 8টা-9টার দিকে ওনারা আইসা আমাকে সহ নিয়ে সেনাবাহিনী টল দিয়ে ওদের 11 জনকে শনাক্ত করছে। শনাক্ত করে 11 জন ধরে নিয়ে গেছে থানাতে। তারা বস্তা আনছে, চাপাতি আনছে, বড় বড় সেনি, স্টাম্প আনছে, ডিট করে নেবে, অফিস লেখে নিবে, তুই এই অফিস করতে পারবি না। সেনাবাহিনী সব জব্দ করে নিয়ে প্রশাসনের কাছে দিচ্ছে। চাপাতি, নবিউল্লাহ নবীর ডয়ারে টাকা পাইছে, স্টাম্প পাইছে, বস্তা পাইছে। এরপরে যেই ক্রিকেটের যে স্টাম্পগুলো দিয়ে আমাকে আঘাত করছে, সে স্টাম্পগুলো ওইখানে ছিল সবগুলা। আর্মি প্রেজেন্ট, মানে জাস্ট যত আলামত পাইছে সব
ওপেন ইয়ে সহ নিয়ে দিছে। বিগত যে সরকার ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্ত পর্যন্ত একটা ব্যক্তি বলুক যে আমি কারো থেকে 10 টাকা চাঁদা নিছি, না হয় কি উপকার ছাড়া কারো ক্ষতি করছি কি না, এটা একজন ব্যক্তি দাঁড়াই বলুক যে আমরা ওনার থেকে উনি আমাদের কাছে এসে চাঁদাবাজি করছে, না হলে আমাদের এই ক্ষতি করছে।